আরও বাড়বে। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি তাকে আমরা মানে গুড হিউমার রেখে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারটা অর্জন করব, পার্লামেন্ট অর্জন করব, সার্বভৌমত্ব অর্জন করব পার্লামেন্টের, এবং আমরা কথা বলার অধিকার অর্জন করব, আমরা সাংবাদিকদের অধিকার অর্জন করব। এখানে ৭৪ জন সাংবাদিকটা হত্যা করেছে, এটা কোনো বিচার হয়েছে? সাগর রুনিকে হত্যা করেছে, বিচার হয়েছে? শত শত রাজনীতিবিদও তো গুম হয়েছে। রাজনীতিবিদকে হত্যা করেছে। আমি আপনি সাংবাদিকটা বসে হিসাবে বললাম, সাগর রুনিকে হত্যা করেছে, সেই বিচারটাও তো পেলাম না, এখনো তদন্ত প্রতিবেদনই আসে। হ্যাঁ, তাহলে আপনার ১৭ বছরে আপনি করতে পারেন না যেটা আপনি এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি আমরা সব কিছু চাই যে এখনই দিতে হবে আমাকে, কোত্থেকে দিবে সব কিছু একসাথে? অবশ্যই দিবে, নির্বাচিত সরকার দিবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে। যে ৫ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান, যে বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবী চেতনাকে আমরা ধারণ করে আমরা গণতন্ত্র অর্জন করব, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা নিরঙ্কুশ করব, সেটি তো আমাদের প্রত্যাশা। কিন্তু আসলে অন্তরায়গুলো থেকে আসলে বেরিয়ে আসবার জন্য নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা পালন করতে হবে, পুলিশ ডিপার্টমেন্টকে যথাযথ ভূমিকা পালন করতে হবে, ওই টিএনও হইতে আরম্ভ করে ডিসি হইতে আরম্ভ করে সচিব পর্যন্ত তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। যদি কেউ নিরপেক্ষতা হারায় তাকে সরিয়ে দেন। এবং আমি বলবো যে এই যে জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং আমি মনে করি তাদেরকে একটি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে একটা ইয়ে করা উচিত, স্বীকৃতি দেওয়া উচিত। এই জন্য আমি বলবো আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যুদ্ধ চলবে, এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে গণতন্ত্র অর্জিত হবে, আমাদের মুক্তিও মিলবে। কিন্তু মুক্তি মিলবার জন্য রাজনৈতিক দলগুলোর যে আচরণ, রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা এই ফ্যাসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে তাদেরকে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, এবং ন্যূনতম পয়েন্টে একটি ঐক্য করেছে, সে ঐক্য হচ্ছে গণতন্ত্রের ঐক্য, সেই ঐক্য হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির ঐক্য। প্রতিটি নেতা, প্রতিটি কর্মীর মধ্যে একটা গণতান্ত্রিক আচরণ বিধি আনতে হবে, একটা সহনশীলতা আনতে হবে, একটা ধৈর্য আনতে হবে, একটা সম্মান আনতে হবে। আমি যদি আজকে আমাদের প্রিন্স ভাইকে সম্মান না করি, উনিও আমাকে সম্মান করবে না। আমাদের পারস্পরিক একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান বোধ গড়ে তুলতে হবে জাতীয় ভিত্তিতে। আমাদের সেই জায়গাটিতে আমাদের ঘাটতি আছে, সেটা হারিয়ে ফেলেছি, বিনষ্ট হয়ে গেছে। আমাদের প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে, যদি সেটি আমরা আসলে ফেল করি তাহলে সবচেয়ে বেশি কিন্তু। এবং আমি নির্বাচন কমিশনকে আমি উদ্দেশ্য করে বলবো যে অতীতের নির্বাচন কমিশনের কি অবস্থা দেখেন, জেলে যেতে হয়েছে না, নুরুল হুদা সাহেবকে জেলতে আছে না, তারপর আর ওই যে আউয়াল সাহেব জেলে আছে না। সঠিক ভূমিকা যদি না রাখতে পারেন, ইতিহাসের কাঠগড়ায় নির্বাচন কমিশনকে দাঁড়াতে হবে। কাশেম ভাই, আপনার কাছে আবারও ফিরবো। প্রিন্স ভাই, কাশেম ভাই তো অনেক সম্ভাবনার কথা বললেন, আপনি সংকটের কথা বললেন, আবার কাশেম ভাই কিন্তু অনেক জায়গায় রাজনীতিবিদদের দোষ বা রাজনৈতিক দলগুলোর কিছু কিছু আচরণ কাশেম ভাইকে আহত করেছে বলে মনে হয় ওনার বক্তব্যে, যেটি বুঝলাম। আসলে কি আপনারা রাজনৈতিক দলগুলোই এই ঝামেলা পাকিয়েছেন কিনা? না, আমি একটু বলি, আমি যদি বুঝে থাকি যে স্পিরিটের দিক থেকে মেজর কোনো প্রবলেম নেই, কেন সেটা বলি। যে ১ নম্বর, দীর্ঘদিনের একটা সংকটের মধ্য দিয়েই তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে প্রত্যাশা করার কোনো কারণ নাই। কিন্তু আমি যে কথা বলেছি, তাদের সামনে একটা সুযোগ ছিল। আমরা যে গণতন্ত্রের পথে হাঁটছি, তারা সেই গণতন্ত্রের পথে আমাদেরকে আরও সহায়তামূলক কাজ করতে পারতো। সেটা না করে অনেক কিছু যেটা করতেছে, সেটা আমাদের গণতন্ত্রের পথে চলা, যেটা উনি শেষ করেছেন, সেটাও আমরা বলছি যে আসলে একটা বড় কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। একটা নির্বাচন হয়ে গেলেই কিন্তু শেষ হবে তা না, কারণ আমরা দীর্ঘদিন ধরে এটা করি না, এটা আমাদের আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। ভোট হয়ে গেলেই গণতন্ত্র ফিরবে মোটেই না, তাহলে দীর্ঘ সময় ধরে এই পথ অতিক্রম করতে হবে। আমরা কতগুলো পজিটিভ জায়গায় থাকতে পারলে সেটা হতো, এটা হচ্ছে কথা। আর উনি যে রাজনৈতিক দলগুলোর কথা বলেছে, আমিও কিন্তু এখানে বলেছি, এবং সেইটা আমি মনে করি, এটা এখানে বসে পরিষ্কার বলছি। সেইটা না বুঝে না, আমি দেখছি বুঝেই করছে, স্বাভাবিক। এখন ধরুন আমি আপনাকে বলি, ধরুন আমরা কমিউনিস্ট পার্টি, আমরা তো সমাজতন্ত্র চাই, আমাদের পরিষ্কার করে বলা আছে আমরা একটা মৌলিক সংস্কার করে সমাজের চাই, ব্যবস্থা বদল করতে চাই। এখন ধরেন আমি যদি ওই ইস্যুতে বক্ট হয়ে থাকি,
তাহলে তো সেটাই এই যে নির্বাচন গণতন্ত্রের পথে যাত্রাই সংকটপূর্ণ করতে পারে। তাহলে এখন যখন ঐক্যমত্য আমরা করছি, সরকার যখন দায়িত্ব পালন করছে, সে তো পরিষ্কার করে বলবে যে বাবারে তোমারটা তুমি জনগণের কাছে তুমি ম্যান্ডেট নিয়ে যা খুশি করো, এখন এত সব আলোচনা করা যাবে না, এখন 1, 2, 3 এইটুকুই হচ্ছে ঐক্যমত্য, এইটুকের বেশি করা যাবে না। আমি বলতে চাইছি যে সেইটা যদি কঠোর অবস্থান অন্তর্বর্তীকালীন সরকার নিত, তাহলে অনেক দলের যে বক্তব্য এটা কিন্তু অত আলোচনার মধ্যে আসতো না। সংকটটা সেই জায়গায় তারা বুঝে হোক না বুঝে হোক, সচেতনভাবে করতে পারে, অবচেতন মানে করতে পারে, এই সংকটগুলো তারা তৈরি করেছে, যার জন্যে হ্যাঁ এটা তো কারেক্ট। আপনি দেখবেন তাদের স্বার্থ কি বোঝার জন্য বলি, আচ্ছা সেটা একটু আমি প্রথমবারে বলে গেছি, হয়তো তাদের কারোর বিশেষ এজেন্ডা আছে, সেটাই তারা বাস্তবায়ন করতে চায়। সেই বিশেষ এজেন্ডারই একটু সেই বিশেষ এজেন্ডা নিশ্চিত করে বলতে পারবো না, এবং এটা তো যেহেতু ধরনের আপনার অ্যাসেসমেন্টে তবে আমি বলছি না, আমি একটু বলে ব্যাখ্যা করে বলি, নাহলে ভুল বোঝাবুঝি হবে। যেহেতু একপাক্ষিক সরকার না, এইখানে নানা লোক আছে, এক একজনের এজেন্ডা এক একটা। ধরুন কথার কথা, এদের মধ্যে কারোর তো এজেন্ডা থাকতেই পারে। অন-11-এর সময় যেটা ছিল যে -2 ফর্মুলা, বিরাজনীতিকরণের ফর্মুলা থাকতেই পারে। এদের মধ্যে কারোর থাকতে পারে যে কোনো আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করার কথা, কারোর থাকতে পারে যে এই রাজনীতিবিদরাই এতদিন নষ্ট করছে, আমরা এই সময় কি করলাম, আরও সময় ক্ষমতায় থাকতে পারলে আমরা করতে পারি। আমি বলছি কারোর থাকতে পারে, কিন্তু ইউনাইটেড না। কিন্তু আমি বলতে চাই এত সবের পরে আমরা ওইটাকেই ধরতে চাই, তারা যেটা অফিসিয়ালি বলছে যথাসময় নির্বাচন করে আমরা নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা তুলে দেব। তাহলে এখন এই সংকট তো তৈরি করার কথা না। হ্যাঁ ঠিকই উনি বলেছেন। দেখেন এইটা দেখলাম যে ধরেন আমরাও আমাদের দলীয় কর্মসূচি আছে, আমাদের 23, 24, 26, 4 তারিখ পর্যন্ত কর্মসূচি আছে, কিন্তু সেই কর্মসূচির একটা বড় বিষয় হচ্ছে কি, ধরেন এই নির্বাচনে টাকার যে পরিমাণ বাড়িয়েছে এটা কমানো, আরপিওর ওই সংশোধনী, আমাদের বিষয়টা কি বন্দর, কিন্তু আমরা এমন কোনো প্রোগ্রাম দিচ্ছি না যেটা আমাদের ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করবে, বা ওই নির্বাচন এটা তো জাতীয় সংসদ নির্বাচন, এখনকার সংবিধানের অধীনেই হবে। সংবিধানের যেটা আমরা সংশোধন করব, যে ব্যাপারে ঐক্যমত্য হয়েছে বা আরও করতে চাই, সেটা করবে নির্বাচিত পার্লামেন্ট যাওয়ার পর, এবং তারপরে গণভোট করতে হলে যেটা করার আমরা করব। কিন্তু এখন যদি আমরা ওইটাকে ধরে কতকগুলো কোশ্চেন দিয়ে রাজপথে নামি, তাহলে ঘটে কি জানেন, মানুষই মনে করবে এরাই তো সবাই মিলে ভোটের কথা বলতেছে, কিন্তু যেভাবে এরা এই কোশ্চেনগুলো তাহলে কি ভোট কি ফেব্রুয়ারিতে হবে? আমাদের এই কর্মকাণ্ড কিন্তু এই গণতন্ত্রের পথে যাত্রাকে প্রশ্নবিদ্ধ করছে, আমাদের কারোর আচরণ। কারেক্টলি উনি বলেছেন, কিন্তু আমি বলছি যে সেইটা সবার কাছ থেকে আপনি সম আচরণ আশা করা ঠিক না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে যদি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এটা করতে পারতো, তাহলে এই সংকট হতো না। আমি একটু উদাহরণ দিই প্রসঙ্গক্রমে। দেখেন নির্বাচন কমিশনের শেষ দিকে এসে এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে, তাও কি একসাথে অনেকগুলো দল। আমরা কিন্তু প্রথম দিক থেকে বলে আসছিলাম যে নির্বাচন, আমাদের যে নির্বাচন কমিশনে এখনও কিন্তু অগাধ ক্ষমতা আছে। আরপিও তারা আইন করে ঘোষণা দিল, গেজেট করলো, আর আমাদের রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করলো। তারপরে আলোচনা কেন আগে করলো না? এগুলো অনেকগুলো বিষয় আছে। এই দাবি ধরনের এখন আমরা করছি যে এই যে টাকার পরিমাণ বাড়ানো, টাকার খেলা, অমুক টমুক অনেকগুলো আছে, কিন্তু এখন হয়তো এটা যে সংশোধন করা কঠিন হয়ে যাবে, সময়ও তো নাই, সময়ও নাই। তাহলে আমরা বলতে চাইছি যে অ্যাটেনশনটা যদি এইদিকে সরকারের দিক থেকে প্রস্তাবনার পরে আলোচনা করা যেত, প্রজ্ঞাপনের পরে আলোচনা তো মূল্য নাই। আর সরকারকে ওই কথা আবার রিপিট করছি, সরকার কিচ্ছু না, সে যদি অনেক কিছু অতীতে গত কয় মাস আগে হয়েছে তা দরকার ছিল না। আমরা যেখানে আমি এই কথাটা বলেছিলাম অক্টোবরের শেষ দিকে, তাও একটা প্রেক্ষাপটে সেটা খালি উল্লেখ করি। আমরা দেখলাম অক্টোবরের শেষ দিকে এসে আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা তাদের ভাষায় যে উচ্চ পর্যায়ের বৈঠকে বলছে 15ই নভেম্বরের মধ্যে, আপনি সাংবাদিক আপনার মনে থাকার কথা, নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি দেখতে চাই। নভেম্বরের 15 তারিখ শেষ হয়ে গেছে, আমি জানি না দেখছি আজকে 19 তারিখ। আমরা কিন্তু আমি তখন একটা বলেছিলাম যে উনি 1 নভেম্বর থেকে কাউন্টডাউন দিক,